কেমন হলো আজকে চুলটা সবাই কমেন্ট করে জানাবেন। একদমই ভার্জিন একটা হেয়ার। চুলটা হেলদি, কিন্তু হচ্ছে ওর নিচ থেকে একটু ফাটিয়ে ফেলছে। এই মানে জায়গাটা হচ্ছে ফাটা, ছোট ছোট চুল আছে ফাটা। এগুলো হিট লাগলে আর মেডিসিন লাগলে হয় কি আরও বেশি ফেটে যায়। ফাটা জায়গাটা কিন্তু রিমুভ হয় না কখনোই, যে রিপেয়ারিং হবে সেটা কিন্তু না। এজন্য উচিত কি ফাটা চুলগুলো কেটে, আর যাদের চুলের প্রতি খুবই দরদ মায়া তারা কি করবেন, বাসায় বসে কেচি দিয়ে ছোট ছোট করে কাটবেন। আর নয়তো হচ্ছে যে বললাম যে আয়রন লাগার পরে, মেডিসিন লাগার পরে তারপর হচ্ছে কিন্তু চুলটা আরও ফেটে যায়। এই আর হচ্ছে ও কখনোই করে না, এই প্রথম হচ্ছে চুলটা করছে, ক্যারাটিন করে দিলাম ওকে। আসলে সাজানোর পরে একরকম লাগে, খুবই ভালো লাগে, ছাড়তে ইচ্ছা করে না এমন অবস্থা। যখন আমরা মেকওভার করি তখন মেকআপের পরে যে এত সুন্দর লাগে, স্মুথ লাগে, তখন তাকাই থাকি যে আসলে খুবই ভালো লাগে। তখন রিয়েল যে স্কিন বা রিয়েল যে চেহারা ভুলে যাই। 1 মাস 2 মাস পরে ওই ব্রাইটটা যখন দেখা করতে আসে বা অন্য কোনো কাজ করতে আসে তখন চিনি না, এমন অবস্থা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ের সবে স্টাইল শুরু। একটু তেল দিও, তেল না দিলে হয় কি চুলগুলো শুকাইয়ে যায়, তারপরে মস্কা মস্কা হয়, দেন হচ্ছে গিয়ে এরকম ভাঙে। যদি তোমার চুলটা নরম না রাখো তাহলে তো চুলটা ভাঙবে। সব কিন্তু পার্লারের দায় না, ঠিক আছে? নিজেরও কিন্তু প্রবলেম, নিজেদের প্রবলেমের কারণে কিন্তু চুলটা ভাঙে বেশি। একজন আসছে রিবন্ডিং এর পরে চুল ভাঙছে, রিবন্ডিং এর পরে কিন্তু বাসায় গিয়ে একারা একারা হেয়ার কালার করছে। হ্যাঁ, তখন ওই কি না কি হেয়ার কালার তো বোঝেন, চুলটা ভাঙে, চুলটা বেশি ড্যামেজ হয়ে যায়। এখন হয়েছে যে আমি রিবন্ডিং করে দিছি, সে কারণে হচ্ছে চুল নাকি অনেক বেশি ভাঙছে। তারপর বলছি যে এই যে তুমি কালার করছো যে যে জায়গাটা, এই দেখো এই যে ভাঙছে ভাঙছে, তখন আমার দিক তাকাই আছে যে আসলেই তো এইটা। এরকম আপনারা চিন্তা করেন না, চিন্তা করেন যে রিবন্ডিং এর পরে হইতে পারে চুল ভাঙছে, কিন্তু এরপর কালার করছেন বাসায় বসে নিজেরা নিজেরা, একটু ব্রাউনিশ, ন্যাচারাল ব্ল্যাক না। তো সবাই যারা করতে চাচ্ছেন তারা বুকিং রাখবেন, কারণ এখন তো ঈদের সময় একটু মানে হচ্ছে আমরা আমাদের ফ্রি টাইমটাই চাইবো। খুব সকালে যদি আমরা ক্লায়েন্ট ধরি তাহলে ক্লায়েন্টের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার দেখা যায় যে দুপুরে নিলে ওই এই কাস্টমার সেই কাস্টমার দৌড়োদৌড়ি লাগে, তখন হচ্ছে একটু দেরিই হয়ে যায়। এই আর ওর চুলটা মোটামুটি গ্রোথ ভালো। ওকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের যে বুকিং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সবাই কল করবেন। কল করলে হয় কি নিজেদের সময়ও বাঁচবে এবং আমরাও অনেক খুশি থাকি। আপনারা যে বারবার অভিযোগ দেন যে আমাকে পাওয়া যায় না বা মালিক থাকে না, সেই প্রবলেমটা আর থাকবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।